এবং ধনপুরে বিধানসভা কেন্দ্রে আপনাদের যেদিন নির্বাচন 5ই সেপ্টেম্বর যেটা হবে, বললো যে 12টার পর নাকি আপনারা সব গুটিয়ে নেবেন, এই ধরনের একটা উনি মন্তব্য রেখেছেন। কী বলবেন, আপনার কি সার্বিক প্রতিক্রিয়া? হ্যাঁ, আজকে দৈনিক সংবাদ পত্রিকাতেও মাননীয় মন্ত্রীর এই বক্তব্যকে 4 কলাম সেখানে খবরের শিরোনাম করেছে এবং আরও কয়েকটা চ্যানেলেও মন্ত্রীর এই বক্তব্য প্রচারিত হয়েছে। আমি প্রথমত বলবো এটা যে কোনো একজন মন্ত্রী বা কোনো রাজনৈতিক দলের নেতার মুখ থেকে এই জাতীয় বক্তব্য, এটা চরমভাবে গণতন্ত্রের প্রতি, ভোটারদের প্রতি একটা হুমকি। যে মন্ত্রী তার এই বক্তব্যের মধ্য দিয়ে তার দলের নেতা কর্মীদের, পৃষ্ঠা প্রমুখদের, মণ্ডলের লোকদের নির্দেশিকা দিয়ে দিচ্ছেন যে আগামী 5ই সেপ্টেম্বর যেদিন ভোট প্রদান করা হবে সেদিন যে 12টার মধ্যেই বিরোধী দলের যারা পোলিং এজেন্ট তাদের বের করে দিতে হবে, বিরোধী দলের যারা সমর্থক যদি তারা লাইনে থাকে তাদেরকে লাইন থেকে বের করে দিতে হবে এবং 12টার পর এই দুটি বিধানসভা কেন্দ্রে যেখানে উপনির্বাচন হচ্ছে, বক্সনগর এবং ধনপুর, এই দুটি কেন্দ্রে পুরোটাই এই বিজেপির এই লোকরা তারা এগুলি সব জবরদখল করবেন। এটা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি। একজন মন্ত্রী এভাবে কথা বলা এটা এক ধরনের ফৌজদারি অপরাধও। আমি অনুরোধ করব ভারতের নির্বাচন কমিশনকে, তার প্রতিনিধি ত্রিপুরার চিফ ইলেকট্রাল অফিসারকে এবং এই ধনপুর এবং বক্সনগরের দুটি কেন্দ্রে যেখানে ভোট হচ্ছে তাদের রিটার্নিং অফিসারদেরকে যে মন্ত্রীর এই ভিডিও সংগ্রহ করে এটা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা এবং মন্ত্রী রতনলাল নাথ সহ এরকম আরও বেশ কয়েকজন মন্ত্রী এবং নেতা এভাবেই এই দুটি বিধানসভা কেন্দ্রে সন্ত্রাস ছড়াচ্ছে নানাভাবে, যে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে বিরোধী দলের সমর্থকদেরকে নানাভাবে তারা হুমকি দিয়ে যাচ্ছে। তার বাইরেও যে মডেল কোড অফ কন্ডাক্ট যে কিভাবে শাসক দল ভাঙছে, আমি একটা এই একেবারে হাতে নাতে প্রমাণ দেখাচ্ছি। এই দেখুন, এটা হলো যে বিজেপির মিডিয়া সেলের, তার মিডিয়া ইনচার্জ সুনীত সরকারের তার যে তাদের যে প্রোগ্রাম তিনি বের করেন তার কপি। গত 24 তারিখে যারা যারা এই বক্সনগর এবং ধনপুর কেন্দ্রে গেছেন তাদের সফরসূচির একটা কপি। সেখানে প্রোগ্রাম শিডিউল অফ ইলেকশন ক্যাম্পেইন অ্যাট বক্সনগর, ডেট 24/08/2023, টাইম 11 AM to 1 PM, venue Bokshanagar Community Hall, program meeting with the workers of Asha and Anganwadi, leaders will be present, Sri Tinku Rai, Minister. সেদিনই টাইম 2 PM to 4 PM, venue Motinagar Community Hall, program meeting with the workers of Asha and Anganwadi, leaders will be present, Sri Tinku Rai. আমি মিডিয়ার মাধ্যমে এই রাজ্যের জনগণের অবগতির জন্য জানাচ্ছি, গতকাল আমি দক্ষিণ কলমচোড়া এবং ভেলোয়ারচরে গিয়েছিলাম এবং দেখেছি সেদিন গতকাল মুখ্যমন্ত্রী এরকম একটা কর্মসূচি ছিল সেখানে,
আমি যেসব জায়গায় গেছি সেখানকার পাবলিকরা তারা আমাকে জানিয়েছেন এই রিপোর্টটা আমি পেয়েছি সেদিনই, কিন্তু আসলে মন্ত্রী গিয়ে কী করেছেন সে তথ্যগুলো আমার কাছে জানা ছিল না। গতকাল এই দুটি জায়গাতেই এই আইসিডিএস ওয়ার্কার যাদেরকে বাধ্য করা হয়েছিল, আশা ওয়ার্কার, তাদের যেতেই হবে, তাদের দলের লোকদের দিয়ে, পৃষ্ঠা প্রমোশক দিয়ে প্রত্যেক আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পার এবং ওয়ার্কারদের গিয়ে বলেছে যদি মন্ত্রীর সে সভাতে না যায় তাহলে তাদের চাকরি থাকবে না, যেতেই হবে। কি করবে এরা? এবং সেদিন 24 তারিখে এই দুটি জায়গাতেই মন্ত্রী টিঙ্কু রায় এবং তার প্রমাণ হলো তাদের মিডিয়া সেলের এই সফরসূচি, এবং এরকম সফরসূচি 25 তারিখেরও আছে এরকমভাবে আর এক মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং এই প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার। যাই হোক, এটা তাদের দল অন্য কর্মসূচি, আমি ওই কর্মসূচি বলছি না। 24 তারিখের সেই কর্মসূচিতে টিঙ্কু রায় গিয়ে সেখানে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে প্রত্যেককে 1000 টাকা আর 1 টাকার শাড়ি দিয়েছেন। ভালো কথা, সামনে উৎসব আসছে, যদি দুর্গাপূজার আগে, লক্ষ্মী পূজার আগে, কালী পূজার আগে মন্ত্রী এইভাবে গিয়ে বিলি করতাম আমি খুব খুশি হতাম। কিন্তু এখন কোন অধিকারে, কোন উপলক্ষে মন্ত্রীটা পারেন কিনা? এইভাবেই আরেকজন মন্ত্রী বিকাশ দেববর্মা, তিনি ধনপুর বিধানসভা কেন্দ্রে গিয়ে বলছেন এক্ষুনি আমার কাছে দরখাস্ত দিন, এক্ষুনি আমি রাবার বাগান স্যাংশন করে দিয়ে যাব। আরেক জায়গায় গিয়ে বলছেন যে আপনারা আমার অফিসে যান, আপনারা যা যা চান আমি দিয়ে দেব। তো শাসক দল নির্বাচনের আচরণবিধি, ন্যূনতম যে সৌজন্য, এগুলোকে কোনোটাকেই তারা মানছেন না। অর্থাৎ যেন তেন প্রকারেণ এক মন্ত্রী হুমকি দিচ্ছেন দুপুর 12টার পর বিরোধী দলের এজেন্ট থাকতে পারবে না, ভোটাররা থাকতে পারবে না, আর অন্য মন্ত্রীরা গিয়ে সেখানে শাড়ি বিলি করছেন, নগদ অর্থ বিলি করছেন, দরখাস্ত দিতে বলছেন, যেগুলো ভিডিওতে চলে আসছে, এদের দলের মিডিয়া সেলের রিপোর্টে চলে আসছে। তো ঘটনা কি? যে শাসক দল আতঙ্কিত, যেহেতু সরকারে আছে, ক্ষমতায় আছে, লোকজনকে ডাকলে পরে না এসে থাকতে পারে না, কিন্তু মানুষের কাছ থেকে সেরকমভাবে স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছে না। কাজেই একদিক থেকে উপঢৌকন, আরেক দিক থেকে হুমকি। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি নির্বাচন কমিশনকে, প্রশাসনকে বলবো সুস্থ এবং স্বাভাবিক নির্বাচনের স্বার্থে এই সমস্ত ফল্টি যারা মিনিস্টার, তাদের ওইসব জায়গায় বিচরণ বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করুন। নির্বাচন কমিশনের এই ক্ষমতা আছে। দুই হলো যে কেন শাসক দলকে ঘটনাগুলি করতে হচ্ছে জনগণের প্রতি আস্থা নেই, বিশ্বাস নেই, যে মানুষ, মন্ত্রী যাচ্ছেন, দলের তরফ থেকে নানা বলছে, আসতে বাধ্য হচ্ছেন, কিন্তু এদের ভোট তারা পাবে এটা নিশ্চিত না। সেই কারণেই ঘটনাগুলো। আমি ধনপুর এবং বক্সনগরের নির্বাচক মণ্ডলীকে বলবো যে মাত্র কটা দিন আগে ভোট গেছে, 6 মাস আগে। বক্সনগরে তো বামফ্রন্টের প্রার্থী জিতেছেই, আর ফেব্রুয়ারির ভোটের সাথে যদি তখনকার অঙ্ক যদি একটু এখন আবার মিলিয়ে নেওয়া যায়, মথার প্রার্থী নেই, মথার যারা সমর্থক নেতৃত্ব তারাও বলছেন বিজেপিকে ভোট না দিতে, তাদেরকে হারানোর জন্য। তাহলে দুটি অঙ্কই হলো বিজেপির অর্থাৎ শাসক দলের নিশ্চিত পরাজয়।
সেই জায়গায় মাথা ঠান্ডা রেখে সাহস করে আগামী 5 তারিখ ভোরে ভোরে একসাথে ঘর থেকে নেমে লাইন ধরে ভোটটা দিন। শাসক দল এরকম যতই নর্তন কুর্দন যতই চেষ্টা করুক গণতন্ত্রের টুটি চেপে ধরার, হত্যা করার, তাদের এই চেষ্টা সফল হবে না। আর এই নির্বাচনের ফলাফলে এটা নতুন করে সরকার গড়া বা পতনের ব্যাপার নয়, কিন্তু গণতন্ত্রের স্বার্থেই ত্রিপুরাজ্যের আগামী 5 বছর যাতে ত্রিপুরাজ্যে সুষ্ঠুভাবে চলে তার স্বার্থেই শাসক দলের এই উদ্ধত্ত অহংকার, একনায়তন্ত্রী যে তাদের মনোভাব, এটাকে স্তব্ধ করার, তাদের সম্বিত ফেরানোর, সংবিধানের পথে, গণতন্ত্রের পথে তারা যাতে চলতে বাধ্য হন, মানুষকে যাতে সেরকম অবজ্ঞা না করতে পারে, এই ভোট অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং 40 লক্ষ মানুষের হয়ে আপনারা এই ভোটটা দিন, এই আবেদন জানাবো নির্বাচক মণ্ডলীকে।